তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই বাগনান হচ্ছে কালীবাড়ি। আর এই কালীবাড়ি কিন্তু হচ্ছে বিশাল হচ্ছে মানে পুজো পাঠ চলছে, যজ্ঞ চলছে। তো চলুন আজকে আমরা কোলাঘাট থেকে কিভাবে এই জায়গাকে আসলাম আর পুরোটাই আপনাদেরকে না দেখালে যারা কোলাঘাট থেকে কিংবা আরও আশেপাশ থেকে আসবে বুঝতে যাতে সুবিধা হয়। তো পেছন দিকে একটু ভিডিওটা দেখুন, তারপরে আপনাদেরকে বলছি। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা একদম কিন্তু সেই কোলাঘাট একদম ব্রিজের উপর দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি শ্যামভাই দেখাচ্ছি একদম এত রাতের বেলা। আজকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সেই মায়ের দর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাতের পরিবেশ আর কোলাঘাট ব্রিজটা কেমন রাতের বেলা লাগে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো চলুন আজকে আপনাদেরকে সেই নতুন মায়ের একদম নতুন লুক এবং নতুন মন্দির হয়েছে সেটা দেখানোর জন্য একদম সরাসরি এই রাতের বেলা দোকান ফোকান বন্ধ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটাই সেই আমাদের কোলাঘাট পিওর রূপনার নদী রয়েছে সাইডে, আর সাইডে রয়েছে একদম ট্রেন ব্রিজ, যেটা আবার একটা নতুন রূপে নতুন ট্রেনের ব্রিজ হচ্ছে কাজ। তো চলুন আজকে আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি। আর এপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ লাগে কোলাঘাটটা। তো তোমরা কোথা কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, আর কোলাঘাট থেকে কারা কারা ভিডিও দেখছো শ্যাম ভাইয়ের অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। তো সাথে থাকো। তো বন্ধুরা একদম দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম দেউলটি চলে আসলাম কোলাঘাট ছাড়িয়ে। আর রাতেরবেলা কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, গাছগুলো পুরো বিউটিফুল। রাতের আলোতে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর অনেক সময় কি হয় মানে যখন এই বর্ষা টর্ষা পড়ে এই গাছের জন্য কিন্তু আর কি বলবো আর আপনাদেরকে। এই প্রথম কিন্তু আপনাদেরকে একদম রাতের ভিউটা চার চাকার মধ্য দিয়ে বসে দেখাচ্ছি। দিনের বেলা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে, আর রাতের বেলা দেখতে পাচ্ছেন লাইটিং চারি সাইডে আর খুব সুন্দর লাগছে, বিভিন্ন রকম কালার। আর মনে হচ্ছে যেন সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন অসাধারণ ক্যামেরাটা কিন্তু অসাধারণ রয়েছে। তো বলো কেমন লাগছে? অসাধারণ তো খুব সুন্দর রয়েছে বন্ধুরা। তো চলো, হ্যাঁ রাস্তাটাও খালি আছে একদম, কিন্তু খুব সুন্দর, মার্কেট ফাঁকা, পুরো ঝাঁঝা বেরিয়ে যাচ্ছি। তো একটা রোড কিন্তু সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে শরৎচন্দ্র বাড়ি, আর একটা কিন্তু একদম ওভারব্রিজ রয়েছে, আর নিচে দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে বন্ধুরা। তো চলুন আমরা খুব শিগগিরের মধ্যে কিন্তু এবার বাগনানে চলে আসছি, আর আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সেই বাগনান একদম লাইব্রেরি মোড় বাড়ি গিয়ে যে রাস্তাটা গাদিয়াড়ার দিকে ঢুকছে, সেই গাদিয়াড়ার দিকেই কিন্তু এই নতুন মন্দিরটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু এই মন্দিরটা নতুনভাবে হয়েছে। তো সেটাই দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা এই আমাদের চেষ্টা, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে বলবো যারা ফোনের ওপার থেকে দেখছেন ভিডিওটা, তো ভিডিওগুলো বানাতে অনেক কিন্তু মেহনত, অনেক খরচা লাগে। তো আপনাদের একটু ভালোবাসা, একটু লাইক কমেন্ট, এবং যারা নতুন দেখছে একটু চ্যানেলটা ফলো করবেন আপনাদের। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু একদম বাগনান লাইব্রেরি মোড়ে একদম সেই এটাতে দাঁড়িয়ে রয়েছি, মিডিলটা কষ্টটা। এবার আমরা কিন্তু কলকাতা আসার পথে যে রাস্তাটা গেছে কোলাঘাট থেকে, এবার আমরা কিন্তু ডান দিকে যেটা হচ্ছে লাইব্রেরি মোড়ের নিচ দিয়ে একদম যেটা গাদিয়াড়া যাচ্ছে সেই রাস্তাটা ধরবো। তো চলো, আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, এবার সিগনাল হয়ে গেছে, এবার আমরা লাল সিগনাল হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমাদের গাড়িটা কিন্তু ঢুকবে আস্তে আস্তে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে মোটর সাইকেলে ভিডিও করতে যাই, কিন্তু চার চাকার মধ্যে অনেকটাই সেফ, অনেকটাই সিকিউরিটি, মানে আরামদায়ক। তো বুঝতেই পারছেন বন্ধুরা কতটা ব্যাপার। তো চলো এবার আমরা গাদিয়াড়ার কাছ দিয়ে ঢুকছি, আর আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইব্রেরি মোড়, যেখানে কিন্তু সেই কৃষ্ণ পুজো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে সেই হনুমানজির মন্দির রয়েছে, আর এই হনুমানজি জয় বজরংবলী। আর চলো, এটা বাগনান, আই লাভ মাই বাগনান লেখা রয়েছে এখানে, নতুন হয়েছে এটা। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি রাত্রের বেলা আই লাভ মাই বাগনান। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো হয়েছে, দুর্দান্ত। এটা আগে ছিল না মনে হয়, নতুনভাবে নতুন রূপে বাগনান বানানো হয়েছে। তো আই লাভ মাই বাগনান, সত্যি বাগনানটা খুব ভালো লাগে। তো চলো, এই জায়গাটা যখনই আসি সেই জয় শ্রীকৃষ্ণর কথা মনে পড়ে যায়। কেন বলুন তো বন্ধুরা, এটাই সেই হচ্ছে একদম জন্মাষ্টমী পুজো, এখানেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, মানে দেখার মতন। তো চলো আমরা এখন গাদিয়াড়া রোডটা থেকে উঠেই এর পরেই কিন্তু থাকবে মন্দিরটা। গাদিয়াড়ার যেটা যাওয়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন, তো অসাধারণ ওভারব্রিজ, এটা নিচে দিয়ে কিন্তু ট্রেন লাইন গিয়েছে, এবং পাবলিক এমনি প্রাইভেট গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবেন আর নিচে দিয়ে। তো চলো, এই ওভারব্রিজটার পরেই রয়েছে সেই কালী মন্দির নতুন হয়েছে, তো সেটাই দেখানোর জন্য আজকে আমরা যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন এর নিচেই কিন্তু রয়েছে ট্রেন লাইনটা বন্ধুরা। তো ব্রিজ থেকে কিন্তু অনেকটাই আসলাম, মন্দির দেখতে পাইনি, এখানে লোকাল মানুষের থেকে জেনে নিতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। দাঁড়াও কাজটা খুলে কথা বলছি দাদা, নতুন কালী মন্দিরটা যে হচ্ছে, তো চলো এখানে বন্ধুরা আমরা জেনে নিলাম। তো সামনেই বলছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। ভালোই ভিড় রয়েছে এত রাত্রেবেলা, আর এটাই মনে হয় সেই মন্দিরটা,
দেখতেই পাচ্ছেন একদম মন্দিরটা আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর এই মন্দিরটা দেখার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। এটা গাদিয়াড়া থেকে অনেকটাই দূরে হয়েছে। তো চলুন বন্ধুরা, এখনও কিন্তু প্রচুর দর্শক রয়েছে। তো তার আগে আমাদেরকে গাড়িটাকে কিন্তু কোথাও না কোথাও রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটিং ফাইটিং অনেক কিছুই দেওয়া রয়েছে। তো চলুন আমরা গাড়িটাকে কিন্তু খুব সাইডে একটা রেখে তারপর ঢুকবো হেতায়। তো বন্ধুরা, এত রাতের বেলাও কিন্তু চলছে, যখন যেই টাইম এসেছিলাম আমরা চলছে একদম যজ্ঞ পাঠ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরোহিত মশাই মিলেই কিন্তু চলছে পুজো যজ্ঞ। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মা যেখানে রয়েছে মা। তো চলুন আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন বিশাল বেল কার্ড আর আদার্স অনেক কিছু দিয়েই কিন্তু চলছে যজ্ঞ। তো চলুন বন্ধুরা, তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি। আর এই মা, আর এই মায়ের কিন্তু পুজো চলছে। আর এই মন্দিরটা একদম নতুনভাবেই কিন্তু হয়েছে, মা খুব জাগ্রত। তো সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এইটা দেখার জন্যই কিন্তু আমরা এত দূর থেকে এসেছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য, একদম কোলাঘাট থেকে সরাসরি আপনাদের। তো চলছে এখন কিন্তু জাগ্রত পুজো, দেখুন। তো বিভিন্ন রকমের মন্ত্রপাঠ, তার মধ্যেই কিন্তু পুজো চলছে। সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি, দেখুন প্রচুর। তো চলো বন্ধুরা, একদম চলছে মন্দিরের পুজো। তোর মা রয়েছে সে পাশে, আর এখানে প্রায় 25-30 জন মিলে কিন্তু চলছে পুজো পাঠ। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাগনানে। আর এই বাগনানে কিন্তু নতুন সেই কালী মন্দির আপনারা অনেকেই জানেন। তো এই মুহূর্তে সেই নতুন যে কালী মন্দিরটা অনেক দিন ধরেই কিন্তু ছিল এখানে। তো সেই নতুন মন্দির কিন্তু নতুনভাবে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, কয়েকদিন ধরেই কিন্তু চলছে। আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখার পরেই কিন্তু আজকে এই জায়গায় এসেছি আপনাদের সাথে শেয়ার করতে, একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই। আর যারা ভিডিওটা দেখছেন, তো আপনাদেরকে বলবো ভিডিওটাকে একটু শেয়ার করে দিন। বিশাল কিন্তু যজ্ঞ চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই শিব লিঙ্গ রয়েছে। তো সব কিছুটাই আপনাদেরকে দেখাচ্ছি টোটাল। চলছে বন্ধুরা পুজো পাঠ। আর দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আসে। আর এই মন্দিরের সাইডে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু শিব রয়েছে, দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ। আর এখানে কিন্তু অনেকেই যারা আসছে পুজো পাঠ করছে, দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে কিন্তু মায়ের মন্দিরের পাশে, মন্দিরটা তো দুর্দান্তভাবে হয়েছে, বেশ ছোটোর মধ্যে অসাধারণ লাগছে মানে মন্দির। আর তার সাইডেই দেখতে পাচ্ছেন এই একদম পাশেই আরও একটি মন্দির রয়েছে, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণর অনেক রকম অবতার রয়েছে। এবং মায়ের মন্দিরের পেছনেও আরেকটা কি মন্দির রয়েছে না রেস্টুরেন্ট রয়েছে, আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো বিশাল, যেহেতু এই প্রথম এসেছি তো আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর দ্বারাই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিশাল যজ্ঞপাঠ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। অনেকটি রাত্রি পর্যন্তই কিন্তু চলবে এই পুজো পাঠ। তো যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর জয় মা কালী কিন্তু কমেন্টে লিখবেন। তো চলো, মন্দিরটা দাদা কেমন লাগছে বলো? এখানে খুব ভালো, খুব সুন্দর সাজিয়েছে। এখানে আগে এসেছি তো তখন পুরনো মন্দিরটা ছিল, তো এবারে ভেঙে সুন্দর করে এত সুন্দর সাজিয়েছে, সত্যিই দেখার মতো। তো যারা আসলে অবশ্যই এসে একবার দেখে যে মন্দিরটা। চলো, ভগবান সবাই ভালো করুক, মঙ্গল করুক, এটাই জানাই শ্যাম ভাই। তো মন্দিরটাকে নিজে চোখে দেখবো বলে বিশেষ করে এসেছিলাম, দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, তোমাদের ভালোবাসা আশীর্বাদ না হলে কখনো আসতে পারতাম না। তো অনেককে জিজ্ঞাসা করলে হয়তো করা যেত, কে বলবে না বলবে, তো সেই জন্য জিজ্ঞাসা করলাম, যতটা জানলাম দেখলাম সেটাই আপনাদের সাথে মায়ের মন্দিরটা শেয়ার করলাম। তো সবাইকে ভালো রাখুক।